গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হঠাৎ মনে হলো ডায়াবেটিস নিয়ে যখন কিছু কাজ করছি, তো সাধারণ কিছু টপিক, সাধারণ কিছু বিষয়বস্তু যেগুলো আমরা আপনারা সবাই জানি, বাট I think the time has come to such a level that we should be more prepared, more cautious, more oriented about the correct information and the way we should deal with it. কতগুলো সাধারণ টপিক এই নিয়ে বলবো, যার মধ্যে একটা হচ্ছে ব্লাড সুগার বারে বারে চেক করার উপযোগিতা। 2 নম্বর হচ্ছে যে পৃথিবীতে কিছু রিসার্চ চলছে, ভেরি মডার্ন রিসার্চ চলছে ডায়াবেটিস নিয়ে, ইউরোপে, আমেরিকায়। তো সেগুলো কী লেভেলে আছে, বা সেগুলো কেন করা হচ্ছে, বা সেগুলো করলে আমাদের লাভ কী, না করলে কী ক্ষতি হতো। আর 3 নম্বর হচ্ছে যে বেসিক কিছু টেস্ট, সেগুলো রুটিনলি ইররেসপেক্টিভ অফ দ্য পপুলেশন, তাদের ডায়াবেটিস আছে না নেই, কেন করা উচিত, করলে তার প্লাস পয়েন্ট কী, না করলে তার নেগেটিভ পয়েন্ট কী। 3 নম্বর পয়েন্টে ফার্স্ট দিয়ে শুরু করি, যে যেমন আমরা আজকে প্যান্ডেমিকের জমানায় রয়েছি। তো প্যান্ডেমিক এক শতাব্দীতে এক একবার আসে, 100 বছরে এক একবার আসে, এসে মোটামুটি একটা ত্রাহি ত্রাহি সৃষ্টি তৈরি করে দিয়ে আবার ভ্যানিশ হয়ে যায়। তো প্যান্ডেমিককে আমরা কন্ট্রোলে আনছি ধীরে ধীরে, কন্ট্রোলে এনে ফেলেছি বলবো না, কন্ট্রোলে আনছি ধীরে ধীরে, এবং তার ট্রেসিং, চেকিং, টেস্ট করা, আইসোলেট করা, সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড দ্য আদার প্রিভেন্টিভ মেজার্স দ্যাট উই আর ফলোয়িং, অ্যান্ড দ্যাট হ্যাজ বিকাম আ নর্ম অফ আওয়ার লাইফ, ইটস আ নিউ নর্ম। এবং কতগুলো টার্মস যেগুলো সাধারণ মানুষ মানে জানতোই না, কোনো দিনও ভাবেইনি যে হ্যাঁ এগুলো আমরা জেনে যাব। কোয়ারেন্টাইন, RT-PCR, সোশ্যাল ডিস্টেন্সিং, জিনোমিক সিকোয়েন্সিং, ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। সো দিজ আর দ্য টার্মস উইচ উই হ্যাভ কেম অ্যাক্রস ওভার দিস পিরিয়ড অফ প্যান্ডেমিক, ওভার লাস্ট অলমোস্ট 2 years। তো এবং আস্তে আস্তে গভর্নমেন্টও স্টেপ নিয়েছে, গভর্নমেন্ট ইন্টারভিন করেছে এবং প্রাইসগুলো, রেসপেক্টিভ টেস্টের প্রাইসগুলোকেও ক্যাপিং করেছে, যার ফলে যতটা সাধারণ মানুষের উপরে চাপ কম পড়ে। তো if we can think about to control or to curb the infections and to take necessary steps so that the financial aspects of the patients are well maintained by capping or tapping the prices of these respective tests. So why don't we think about capping or pricing of the tests which are related to the diabetes? যেমন ফাস্টিং পিপি সুগার, ঠিক আছে, সেটা ক্লিনিক টু ক্লিনিক ডিপেন্ড করে। HbA1c, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা আমরা এভরি 3 months ইন্টারভেলে চেক করা জরুরি টু নো অ্যাবাউট দ্য গ্লাইসেমিক কন্ট্রোল অফ আ পার্টিকুলার পেশেন্ট। তো সেইটার প্রাইসিং একটা স্ট্যান্ডার্ডাইজড হওয়া উচিত, অফকোর্স বেসড অন দ্য স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি। There is a certain specifications of the laboratory that they should have to carry out this test as per the national guideline. তো সেটার প্রাইসিংটা ক্যাপিং হওয়া উচিত। এই প্রাইসিংটার জন্য অনেকেই HbA1c রিপিট করে না, সেই 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক রিপিট করে না, কারণ একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ প্রাইস ইনভলভড। তারা ফাস্টিং পিপি করে চলে আসে এবং সেটা দ্যাট ইজ নট সাফিশিয়েন্ট এনাফ টু অ্যাচিভ আ টার্গেট কন্ট্রোল অফ ব্লাড সুগার ইন এ পেশেন্ট। For new onset diabetes, especially in neonates, young adults, adolescents and all, যেখানে টাইপ 1 ডায়াবেটিস বা মনোজেনিক ডায়াবেটিস, মোদি বা লাডা এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব ক্ষেত্রে কতগুলো জেনেটিক স্টাডিজ করার প্রয়োজন হয়। অফকোর্স আমি মানছি যে সংখ্যাটা অনেক কম, তো কিন্তু সেই জেনেটিক স্টাডিজ যদি COVID-19 ভাইরাসের করতে পারি, এবং দ্যাট টু আর ক্যারিং আউট ইন অ্যান এক্সপ্যান্ডেড ওয়ে, তাহলে আমরা এর জন্য কেন করবো না? বিকজ ডায়াবেটিস মে নট বি আ প্যান্ডেমিক, বাট দিস ইজ আ সাইলেন্ট কিলার, দিস ইজ অ্যান এন্ডেমিক which is going on for years and years and years, and that imposes lots of financial burden on the healthcare sector of each and every country, not only in us but in everywhere in the world. তাহলে সেই জেনেটিক স্টাডিজকে আরও ওয়াইড স্প্রেড অ্যাভেলেবল করা, so that we can directly, or we can initially, at the first very onset of the problem, we can diagnose the patients, and accordingly we can direct the patient
to follow the guidelines so far as the preventions and treatments are concerned. জেনেটিক স্টাডিজ, জিন ম্যাপিং, 18 থেকে 20টা জিন আছে, সেই জিনগুলোকেই আইডেন্টিফাই করতে হয় এবং সেই জিনগুলোকে আইডেন্টিফাই করে ডিসাইড করতে হয় যে এই পেশেন্ট কোন ক্যাটাগরিতে বিলং করে। ইউরোপে আমেরিকায় এমনও স্টাডি হচ্ছে যে কিছু কিছু ডায়াবেটিক পেশেন্ট, স্পেশালি ইন টাইপ 2 ডায়াবেটিস, কারোর ক্ষেত্রে কমপ্লিকেশনস আর্লি ডেভেলপ করে, কারোর ক্ষেত্রে লেটে ডেভেলপ করে। এবং জিন ম্যাপিং, জেনোমিক সিকোয়েন্সিং করে এটাও দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে যে কার কমপ্লিকেশনস আগে ডেভেলপ করবে, কার কমপ্লিকেশনস লেটে ডেভেলপ করবে। কোন পেশেন্ট যার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, স্পেশালি ইন টাইপ 2, কে তাড়াতাড়ি উইথ দেয়ার 20s or 30s ডায়াবেটিস ডেভেলপ করবে, কে লেটে ডেভেলপ করবে লাইক সে 50s or 60s, সেটাও জিন ম্যাপিং, জেনেটিক সিকোয়েন্সিং করে বলে দেওয়া সম্ভব হচ্ছে আজকালকার দিনে। তো এই প্রিভেন্টিভ টেস্টসগুলো, সো টু সে দ্য ডায়াগনস্টিক টেস্টগুলো যত ওয়াইডলি অ্যাভেলেবেল হবে তত ডায়াবেটিস ডায়াগনোসিস তাড়াতাড়ি হবে, তার কমপ্লিকেশনস ডেভেলপ করার সম্ভাবনাও কম হবে, অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইন সাম সার্টেন পপুলেশন অফ দ্য পেশেন্টস রিভার্সাল অফ ডায়াবেটিস, স্পেশালি উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম যদি হয় ডায়াগনোসিস, তাহলে রিভার্সাল অফ ডায়াবেটিসকেও অ্যাচিভ করা সম্ভব হবে। দ্য মোর উই ডু দিস টেস্ট, the more will be the financial burden on our society and on the healthcare sector. 3 নম্বর টপিক শেষ করলাম, এবারে হচ্ছে 1 নম্বর টপিক। 1 নম্বর টপিক পার্শিয়ালি কিছুটা বলেছি যে জেনেটিক সিকোয়েন্সিং, জেনোমিক সিকোয়েন্সিং করে আজকাল বলে দেওয়া সম্ভব হচ্ছে যে কার আগে ডেভেলপ করবে ডায়াবেটিস, কার পরে ডেভেলপ করবে, স্পেশালি ইন টাইপ 2 ডায়াবেটিস, কার কমপ্লিকেশনস আগে ডেভেলপ করবে, কার কমপ্লিকেশনস লেটে ডেভেলপ করবে। ইনফ্যাক্ট টাইপ 1 ডায়াবেটিসে এটাও বলে দেওয়া সম্ভব হচ্ছে যে কার অপথ্যালমোলজিক্যাল কমপ্লিকেশনস আগে ডেভেলপ করবে, কার লেটে ডেভেলপ করবে, কার গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি বেশি হবে, কার গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি কম হবে, কোন গ্রুপ অফ পেশেন্টসদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি, কাদের ক্ষেত্রে ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া ইজ অলওয়েজ দেয়ার, ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল, কাদের ক্ষেত্রে পোস্ট প্র্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, অ্যান্ড লটস অফ আদার সাব প্যারামিটার্স, সেগুলো জেনেটিক সিকোয়েন্সিং করে বলে দেওয়া সম্ভব। টেকনোলজি nowadays has got an immense help to aid us, the physicians, to achieve optimal glycemic control to patients. এটা নিয়ে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম in details about the continuous glucose monitoring, CGM. Now continuous glucose monitoring is one of the important technological advancements regarding controlling the epidemic of diabetes. তো সেই টেকনোলজিক্যাল ইনক্লিনেশন অর টু এমব্রেস দ্য নিউ টেকনোলজিস টু কন্ট্রোল ডায়াবেটিস, দ্যাট শুড বি আওয়ার অ্যাপ্রোচ, দ্যাট শুড বি দ্য মাইন্ডসেট। এই মাইন্ডসেটের খুব অভাব আছে যে এজিপি, অ্যাম্বুলেটরি গ্লুকোজ প্রোফাইল, একটা সেন্সার হাতে লাগিয়ে কী হবে, এটা 14 দিন হাতে লাগানো থাকবে, দ্যাটস আ ফরেন বডি, সেটা থেকে ইনফেকশন হবে, সেটা আমাকে কী অ্যাচিভ করে দেবে, সেটা দেওয়ার পরে কী এমন হাতি ঘোড়া ডায়াবেটিস ডক্টর জানতে পারবে যার জন্য আমার ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে যাবে এবং গ্লাইসেমিক কন্ট্রোল রাতারাতি হয়ে যাবে। তো এগুলোর এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও ছিল না, সেই এক্সপিরিয়েন্স ছিল না তার কারণ টেকনোলজি ছিল না। এখন টেকনোলজি এসছে, সুতরাং এখন এক্সপিরিয়েন্স করার স্কোপ এসেছে। সো আমার কমিউনিটির কাছে আর্জ এটাই যে যেহেতু স্কোপ এসছে এবং আই এম শিওর আস্তে আস্তে এর প্রাইসিংগুলোও কমবে, তাহলে ওয়াই ডোন্ট উই অ্যাডপ্ট অ্যান্ড ওয়াই ডোন্ট উই embrace all these new technologies for our benefit, for our betterment, for our healthy living in the future. তো টেকনোলজি আরেকটা জিনিস আমি বলি, যেমন প্যান্ডেমিকের ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রেস, ট্র্যাক, ট্রিট, আইসোলেট, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড অল দিস থিংস। ডায়াবেটিসের ক্ষেত্রে একটা জিনিসই আমি মেনটেন করি এবং আমি সবসময় স্ট্রেস দিই, সেটা হচ্ছে চেক অ্যান্ড চেক। The more you check, the more you will come to know your glycemic status, whether it is high, whether it is low, whether it is optimally controlled, whether there is fluctuations, whether there is persistent fasting hyperglycemia, whether there is persistent PP postprandial hyperglycemia, whether there is chances of hypoglycemia in the middle of the night and subsequent hyperglycemia in the morning. So unless and until you check, you won't be able to know. And another plus point of bare checking is, আপনি যত চেক করবেন তত আপনার কাছে একটা ভিজুয়াল স্টিমুলাস হবে যে আচ্ছা আমার ব্লাড সুগার কাল সকালে এরম ছিল,
কাল সকালে 200 ছিল, আজ সকালে 140। দ্যাট মিন্স আই হ্যাভ অ্যাচিভড আ লট within this one day time. That means if I follow or if I improvise or if I modify my diet, my exercise or my medicines by keeping in close contact with my healthcare practitioners or the dietitians or the diabetes educators, that means I will be able to achieve my target blood sugar very soon. Unless you see, unless you go through those visual stimulus of those blood sugar checking reports, you won't be able to get that stimulus, you won't be able to get that jerk, you won't be able to get that impetus within you. And that's our agenda, to develop that spark in you, so that you yourself will be able to control your sugar. You don't need to go through the doctors and to nag with the doctors why it is not getting checked, why it is not getting controlled, why, what else do I have to do and all. So checking is very important. The more you check, the more you will be confident, and the more you will come to know about the signs of this disease. Because being a diabetic patient, which I tell to each and every patient of mine, be it type 1 or type 2, you have to master this disease, because this disease is very cunning. You have to master it. Once you master it, there are certain ways how to master this disease. Once you master it, you don't even need to tell to a doctor how much insulin or how much tablet or dose modifications is needed. You'll be able to do that on your own. So that much of confidence, that much of spark it has to have inside you, that will eventually help you to control your sugar. And an approach and a mentality to embrace the new advancement and technologies and to stay updated. But as I always say, prevention is better than cure. For diabetes, prevention is the weight management, certain lifestyle modifications and diet. এই তিনটেকে যদি আমরা কন্ট্রোলে বসে রাখতে পারি, আমার মনে হয় আমরা ডায়াবেটিস পারসে, যেটা ফ্লোরিড ডায়াবেটিস ডেভেলপ করবে ইন ফিউচার, সেটাকে অনেক কয়েক বছর অ্যাটলিস্ট ঠেকিয়ে রাখতে পারবো। দ্য মোর উই ডিলে দ্য অনসেট অফ দ্য ফ্লোরিড ডায়াবেটিস, দ্য মোর উইল বি delayed the development of the complications, and delayed the complications, better will be the quality of life in the future. সো আমার মনে হয় এই তিনটে জিনিস একটু অনুধাবন করার সময় এসছে। যখনই আপনারা ভাববেন, যখনই আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন, তখন এই তিনটে টপিক নিয়ে ভাবতে শুরু করবেন। দেখবেন ইউ উইল গেট spark, you will get positivity inside you, and you will get that zeal to control it, because এটা কোনো রকেট সায়েন্স নয় যে ডায়াবেটিস কেন কন্ট্রোল করা যাচ্ছে না। ইট ক্যান বি কন্ট্রোল, ইট ক্যান বি কন্ট্রোল। আমি এরকমও টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টস দেখেছি। অ্যাজ ইউ মাস্ট বি অ্যাওয়্যার অফ, দ্য টাইপ 1 ডায়াবেটিসে ব্লাড সুগার কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ওয়েন ইট ইজ নিউলি ডায়াগনোসড। টু মাচ ফ্লাকচুয়েশনস হয়, কখনো পেশেন্ট হাইপোতে চলে যাচ্ছে, কখনো হাইপারে চলে যাচ্ছে, টু মাচ গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি, তার সঙ্গে ডায়েটের ম্যাচ করে না, যখন ইনসুলিন নিচ্ছে খাওয়া ম্যাচ করে না। মানে ইট ইজ a tremendous job for a physician to control a blood sugar, hyper variable blood sugar in a type 1 diabetic patients. But আমি এমন ডায়াবেটিক পেশেন্টস, টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টস দেখেছি যাদের গ্লাইসেমিক কন্ট্রোল ইজ way better than type 2 diabetic patients, and only because of embracing these new technologies. So that much for today. Keep listening, stay healthy and control your life. Thank you.